হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকে যাচ্ছি আমি মধুপুর থেকে টাঙ্গাইলে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা যাচ্ছি মধুপুর থেকে টাঙ্গাইলের ভাদাইমাদের উদ্দেশ্য তাদের দেখার জন্য এবং তাদের সাথে কথা বলার জন্য, তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কি করি। প্রথমেই আমি একটা সেনজিতে চড়ে সেই উদ্দেশ্যে রওনা দেই। টাঙ্গাইলের ভাদাইমা রাজু ও কবিতা ভাবির সাথে, কালাচান ওদের সাথে দেখা করার জন্য ফোনে আমার কথা হয়। তো তারা বলল তোমরা প্রথমে আসবা টাঙ্গাইল থেকে সদরে আসার পরে তোমরা করটিয়া বাজারে আসবা। তো আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে গাড়িকে জিজ্ঞাসা করলাম, মাঝে মাঝে গাড়িওয়ালা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো অনেকের কাছে জিজ্ঞাসা করে আমি গাড়িতে চড়লাম। চড়ার পর ধীরে ধীরে আমাকে সিএনজিওয়ালায় আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে প্রথমে আমরা টাঙ্গাইল থেকে রওনা দিয়েছি। টাঙ্গাইল থেকে করটিয়া বাইপাস থেকে নামলাম। করটিয়া বাইপাস নামার পরে আমি একটা গাড়িতে চড়ে করটিয়া বাজারে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা করটিয়া বাজার, যেখানে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। তো বাজারটি অনেক বড় এবং ভালোই লাগলো জায়গাটি দেখে। তো যেহেতু আমি এখন যাব সেই রাজু এবং কবিতা ভাদাইমার বাড়িতে, তো আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কেউ যদি আসতে চান, প্রথমে আপনাদের টাঙ্গাইল থেকে করটিয়া বাইপাস আসতে হবে। তারপরে আপনি করটিয়া বাজারে চলে আসবেন। চলে আসার পরে আপনি এইখান থেকে 20 টাকা ভাড়া লাগবে সেই ভাদাইমার বাড়িতে আসতে। 10 টাকা 20 টাকা যার কাছে যেমনি নিতে পারে। তো প্রথমেই আমি যাব এখন কাশীর বটতলা। আমি আসলে চিনি না, যেহেতু এখানে প্রথম আসছি। তো অটোওয়ালা তাদেরকে বললাম এবং যার সাথে দেখা করব, যার ওইখানে গেতেছি তার সাথেও ফোনে কথা হয়েছে। তো বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমি যাইতেছি। তো মোটামুটি অনেক সময়ই লাগলো, আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ভাদাইমার বাড়িতে যাইতেছি। আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওর সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা চাচ্ছি আপনাদেরকে আরও ভালোভাবে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। যেহেতু অটোতে বসছি, এখন অনেক কাঁপাকাঁপি, ক্যামেরা ধরে রাখতে পারতাছি না, তবুও একটু বোঝানোর জন্য চেষ্টা করলাম। আমি এখন একটা অটোতে বসে আছি এবং অটোতে ভিডিও করার সময় দেখতে পাচ্ছি অনেক নড়চড় হচ্ছে, তাই আমি আপনাদেরকে সেইভাবে ভিডিও করে দিতে পারিনি, শুধু দেখানোর জন্য। কিছুক্ষণ পরই কিন্তু আমরা চলে যাব টাঙ্গাইলের সেই বিখ্যাত ভাদাইমা কৌতুক অভিনেতার টিম এবং পরিচালক রাজু ভাদাইমা ও কবিতা বাবিদের বাসায় আমি যাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি ভাবছিলাম যে কাছে হবে, তো আমাদের টাঙ্গাইল সদর থেকে আরও অনেক দূর। আমার যেহেতু উপজেলা টাঙ্গাইল, জেলা টাঙ্গাইল, তো আমি মধুপুর থেকে আসছি শুধু তাদের এক নজর দেখার জন্য এবং তাদের সাথে কথা বলার জন্য, তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো কি হয় আমাদের ভিডিও জুড়ে দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আপনারা যারা টাঙ্গাইলের ভাদাইমা বাড়িতে যাবেন, কোথায় কি করবেন, সমস্ত ভিডিও তথ্য এই ভিডিওতে দেওয়া হবে, চাইলে আপনারা দেখতে পারেন। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাঙ্গাইলের বিখ্যাত ভাদাইমা, যারা আমরা কৌতুক অভিনেতার নামে চিনতাম, তিনি আসলে অরিজিনাল যে ভাদাইমা তারা কিন্তু মারা গিয়েছে। রবি চেঙ্গু এবং আহসান আলী ছিল জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা বাংলাদেশের উত্তর টাঙ্গাইলের। তো তাদের যে সাথে কাজ করত, তাদের সাথে যারা 5 দফা চার ছিল, তাদের সাথে যারা কাজ করত, তারাই এখন বিখ্যাত ভাদাইমা হয়ে গেছে। যেহেতু এটা টাঙ্গাইল জেলা শহরেই অবস্থিত, তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাঙ্গাইলের ভাদাইমা এবং তাদের গ্রাম কেমন এবং তারা কিভাবে বসবাস করে, তারা কি কাজ করে, কোথায় কি করে এবং কেমন কাজ করে। আজকে আমি সরাসরি চলে আসি সেই মধুপুর থেকে। প্রায় অনেক জায়গা ওইখানে দেখার মতো আছে, অনেক জায়গা ঘুরে ফিরে দেখলাম এবং সময় কাটালাম, খুব ভালো লাগলো। এবং রাজু মিয়ার ভাদাইমার বাড়িতে এসেও আমাদের মনটা ভালো হলো। আমরা কিছু ভিডিও এবং কিছু ক্লিপ সংগ্রহ করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন নথখোলা, এইটাই হলো নথখোলা ব্রিজ। এইখানে অনেকেই চিনে থাকবেন
সেইটা হলো নথখোলার ব্রিজ। তো আমরা কাছাকাছি প্রায় হুবহু এসে পড়ছি বাদেমা এলাকায়। দেখতে অনেক সুন্দর, চারিদিকে দেখতে দেখতে মন চন পাড়ে গেল। আমরা চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত রাজু বাদেমার বাড়িতে চলে আসছিলাম। যেহেতু আমি কখনো আর আসি নাই, আমার বাড়ি টাঙ্গাইলের মধুপুর হলেও আমি কিন্তু এখানে কখনো আসি নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি কাছাকাছি। রাস্তার চারপাশে এত সৌন্দর্য দেখে মনটা ছেয়ে যায়। আসলে গ্রাম অঞ্চলগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং খুব ভালো লাগে। আমরা সরাসরি এখন দেখানোর চেষ্টা করব সেই রাজু মিয়ার বাড়ির কাছাকাছি এসে পড়ছি। এখানে আসলাম আর আমরা এই যে এখনই দেখতে পাচ্ছেন সেই কাশীর বটতলা আমরা এসে পড়ছি। আর এইখান থেকে আমার আরও 10 টাকা গাড়ি ভাড়া লাগবে তার বাড়িতে যাইতে। এইমাত্র আমরা তার বাড়িতে এসে পৌঁছালাম এবং তার সাথে কথা বলার চেষ্টা করলাম। সে কারোর জন্য ফোন দিতেছে। যেহেতু আমরা আজকে শুটিং করব, ভিডিও করব, সেই উপলক্ষে কাকে যেন ফোন দিতেছে। পরে ভাবলাম যে কালাচান আরও কয়েকজনের সাথে ফোনে কথা বলতেছে। এই ছিল আজকের ভিডিও।